রাজ্যপাল জেনে শুনে একটা আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না হয়তো। বড়নগর ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীদের রাজভবনে গিয়ে শপথ নেওয়ার কথা বলা হয়েছে। পাল্টা রাজ্যপালকে বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করানোর আবেদন জানিয়েছেন জয়ী প্রার্থীরা। এমনকি রাজ্যপালের অপেক্ষা বিধানসভার সিঁড়িতে প্ল্যাকার্ড হাতেও বসে থাকতে দেখা যায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনকে। আর এবারই গোটা ঘটনার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, রাজভবনের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হয়নি, রাজভবন আমাদের কিছু জানায়নি। দুই জয়ী প্রার্থী আমায় একটা করে চিঠি দিয়ে জানিয়েছেন তারা রাজভবনে একটি চিঠি দিয়েছেন এবং বিধানসভার শপথ গ্রহণের জন্য আবেদন করেছেন। সেই হিসেবে হয়তো ওরা এসে থাকতে পারে। আমরা বিধানসভার সচিবালয়কে প্রস্তুত থাকতে বলেছি, যদি রাজ্যপাল আসেন তাহলে শপথ গ্রহণ হতে পারে। স্পিকার আরও বলেন, রাজ্যপাল জেনে শুনে একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না। ওর বোঝা উচিত ছিল এরা বিধানসভার সদস্য হচ্ছেন, বিধানসভায় শপথ গ্রহণ করানোটাই উপযুক্ত হতো। স্পিকার স্পষ্ট জানান, এই বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে ও কার কতটা এখতিয়ার জানার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি। আমাদের সাথে রাজভবনের কোনো যোগাযোগ হয়নি, রাজভবন আমাদের কিছু জানানি। ওরা আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন ওরা রাজ্যপালের কাছে আবেদন করেছেন বিধানসভাতে 12টা থেকে 4টে পর্যন্ত ওরা থাকবেন, রাজ্যপাল যেন তাদের শপথ গ্রহণ এখানেই করান, সেই হিসেবে হয়তো ওরা এসে থাকতে পারেন। এবং সেই জন্য আমাদেরকে বিধানসভার সচিবালয়কে আমরা রেডি থাকতে বলেছি, যদি রাজ্যপাল আসেন তাহলে শপথ গ্রহণ করতে হবে। রাজ্যপাল জেনে শুনে একটা আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না হয়তো। ওনার বোঝা উচিত তিনি বিধানসভার সদস্য হচ্ছেন, বিধানসভা দেশের শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত। এদিন বিধানসভার সিঁড়িতে বসে থাকতে দেখা যায় এই দুই জয়ী প্রার্থীকে। তাদের হাতে দেখা যায় প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডে লেখা শপথের জন্য রাজ্যপালের পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। টানাপোড়েন নেই, কারণ টানাপোড়েনটা দুতরফা হয়, একতরফা টানাপোড়েন হয় না। আমরা বলছি, বিধানসভা বলছে আমাদের ইন্টিমেশন দেওয়া হচ্ছে। আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন, সেইখানে অব্দি ঠিক আছে, কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তুমি বলা হচ্ছে। মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে, আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব। উনি করাবেন না, তাহলে উনি দয়া করে আমাদের অনারেবল স্পিকারকে করুক অ্যাপয়েন্ট। আমরা বিধানসভাতেই বসে আছি, নয় উনি আসুক। কিছু তো টানাপোড়েন নেই কোনো, আমরা টানাপোড়েন করি না। আমাদের রাজ্যে আমাদের মানে টানাপোড়েন থেকে আমাদের কিছু হয় না, কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং সেটাই চাই। আমরা উনি তো রাজভবনে আপনাদের দেখেছেন, আমরা চাইছি যে একটা প্রথা যেহেতু চালু আছে সে প্রথাটা মেনেই আমরা চাইছি যে এখানে এসে যাতে উনি বা ওনার প্রতিনিধি কেউ দায়িত্ব দেন। ঠিক আছে, ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।